কোন ফেসিবাদ যেই দলে যাবে সেখানে তাকে প্রতিহত করতে হবে। খুনি হাসিনাকে ক্ষমা করা যাবে না, তার দোষরদের ক্ষমা করা হবে না। এই খুনি হাসিনার নির্দেশে এই এলাকায় যারা গডফাদার ছিলেন, হাদি সেলিম থেকে শুরু করে আমরা দেখেছি মানুষের উপর যে অত্যাচার নির্যাতন করা হয়েছে। লাল বাহিনী, সবুজ বাহিনী, কত বাহিনী গড়ে তোলা হয়েছিল। এরা অনেকে দেখবেন যে বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে পড়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন কোন ফ্যাসিবাদের দোসর বিএনপিতে ঢুকতে পারবে না, যাতে না পারে সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার জন্য। আর আমি বলতে চাই, শুধু বিএনপি নয়, কোন ফ্যাসিবাদের দোসর অন্য কোন রাজনৈতিক দল যদি লেবাস পাল্টিয়ে ঢুকে তাকে সেখানেই প্রতিহত করতে হবে। বন্ধুরা, যেই খুনি সেই খুনি, তার পরিচয় একটাই। দল পরিবর্তন করে খুনির যে লোকমা সাইনবোর্ড সেটা পরিবর্তন করা যাবে না। সুতরাং আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো, ক্ষমতায় আসার জন্য এই দোষরদেরকে দলে নিয়ে আপনাদের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করবেন না। কারণ ক্ষমতার একমাত্র মালিক এদেশের মানুষ, এদেশের জনগণ, আর আল্লাহ পাক হচ্ছে সকল কিছুর মালিক। সুতরাং ক্ষমতার জন্য এদেরকে দলে অন্তর্ভুক্ত করবেন না। আর আমাদের নেতা কর্মীদের প্রতি আমরা আহ্বান জানাবো, অনেক দালালদেরকে আমি আপনাদের সাথেও কিন্তু দু একজনকে আমরা দেখতে পারি। আজকে এখানে আমাদের বক্তব্য আসার কথা হচ্ছে, যারা নিজেদের বাহুবল বাড়াতে চান, সন্তানীদেরকে আশ্রয় পত্র দিচ্ছেন, যাদেরকে বিগত 17 বছর রাজপথে দেখা যায় নাই, তাদেরকে এখন বিএনপির নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। আমরা বেঁচে থাকতে মহানগর বিএনপির দায়িত্ব থাকা পর্যন্ত মজদুর রবিনের যে সংগঠন ইসলাম, আমরা কোন দালালদেরকে এই দলে অবস্থান করতে দিব। যারা নব্য বিএনপি দলের দুর্দিনে পালিয়ে গিয়েছেন, আবার দলের একটু ভালো অবস্থায় আবার আমাদের আশেপাশে ঘুরেন, কিন্তু কোন দলের পদ পদবি আপনাদেরকে দেওয়া হবে না। প্রিয় বন্ধুরা, আজকে এই 31 দফায় একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, সুন্দর রাস্তাঘাট তৈরির কথা বলা হয়েছে, সম্প্রীতির কথা বলা হয়েছে। আজকে বাংলাদেশ আমাদের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা এই দেশের মানুষ, আমরা ভাই ভাই। কোন হিন্দুদের সম্পত্তির উপর যদি নজর দেন তাহলে তার চোখ উঠিয়ে ফেলা হবে। বন্ধুরা, আমরা বলতে চাই যাতে হিন্দুরা বলতে না পারে যে বিএনপির লোকজন আমাদের উপর কোন অত্যাচার করছে, এটা আমরা শুনতে চাই না। আমাদের নেতা এই কথা শুনতে চান না। সুতরাং বলবো, আমরা অতীতে দেখেছি আমাদের হিন্দু ভাই বোনদের যত সম্পত্তি সব এগুলো আওয়ামী লীগের লোকজনই করেছে। বিএনপিকে দোষারোপ করার জন্য তারা করেছে। পূজা মণ্ডপে তারা হামলা করে বিএনপির নাম দেওয়ার চেষ্টা করেছে। কই, এখন তো আপনার দেশে নাই। অনেকে পালিয়ে গেছেন, অনেকে চোরের মতো লুকিয়ে আছেন। এই যে কতগুলো পূজা চললো 6 মাস, কোন পূজা মণ্ডপে কি হামলা হয়েছে? তাহলে এটাই প্রমাণ করে অতীতে যে সমস্ত পূজা মণ্ডপে হামলা করা হয়েছে এই ফ্যাসিবাদ খুনি হাসিনার দোসররাই হামলা করে দেবে। বন্ধুরা, আমরা বাংলাদেশের মুসলমান, আমরা সংখ্যায় বেশি, এতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ওনারা সংখ্যায় কম। আমাদের দায়িত্ব ওনাদেরকে পাহারা দিয়ে রাখা। আমরা আপনাদেরকে পাহারা দিব, কিন্তু আমরা আপনাদের অনুরোধ করব যে আপনারা যাতে আপনাদের মাধ্যমে যাতে কোন মিথ্যা বক্তব্য আপনারা যাকে বিভিন্ন জায়গায় প্রকাশ না করেন, সেটা আমরা আপনাদের অনুরোধ করব। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন, আমরা একই দেশে জন্মগ্রহণ করেছি। এদেশ আমাদের সবাই, কারো একক ব্যক্তির নয়। সবার উন্নয়নে, সবার সমন্বিতভাবে আমরা এই দেশকে এগিয়ে দিতে চাই। আজকে আরেকটি দল বিএনপিকে কুলসিত করার জন্য বিভিন্ন মিথ্যা ফেসবুক আইডি দিয়ে যে সমস্ত পত্রিকা বাংলাদেশের কোন জায়গায় কোন লোক দেখে না, শুনে না, এরকম পত্রিকায় বিএনপির নাম দিয়ে অপপ্রচার করে। বিএনপি এটা করছে, সেটা করছে, সন্ত্রাস করছে। আমরা এই সদরঘাট এলাকায় আজকে আমরা এসেছি,
আমরা বলতে চাই, যদি কোন বিএনপির নেতা কর্মী আপনার ব্যবসা বাণিজ্য, আপনার দোকানপাট, আপনার জায়গা জমি দখল করার চেষ্টা করে, আপনারা আমাদেরকে জানাবেন সরাসরি, আমরা ব্যবস্থা নিব। কারণ বিএনপি অনেক বড় সংগঠন। আমি বলবো না আমাদের দলের সব লোক ভালো, 2-4-5 জন খারাপ হতেই পারে, থাকতেই পারে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমান কত নেতা কর্মীকে বহিষ্কার করেছে, সংগঠন থেকে বাদ দিয়েছে, কমিটি ভেঙেছে। আমরা ঢাকা মহানগরী তো অনেক কমিটি আমরা ভেঙে দিয়েছি, যাদের মধ্যে অভিযোগ হয়েছে আমরা কমিটি ভেঙে দিয়েছি। আমরা তো ছাড় দিচ্ছি না। কিন্তু আমার প্রশ্ন জনগণের কাছে, 5 তারিখের পরে বাংলাদেশে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান দখল করা হয়েছে, এই বিষয়ে আপনারা কেন প্রতিবাদ করেন না প্রিয় বন্ধুরা?